ঢ্যাঁড়স দিয়ে তো অনেক রকমেরই রান্না করে খেয়েছেন, তবে আমি বলবো ঢ্যাঁড়সের এই রেসিপিটি একবার খেলে বারবার রান্না করতে মন চাইবে। দেখতে হয় অনেক বেশি লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। সাদা ভাতের সাথে, রুটি পরোটার সাথে, সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, তখন ভেন্ডি দিয়ে এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু হয় অনেক মজা আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, কারণ ভেন্ডিতে আলুটা একটু ছোট ছোট করে কাটলে ভালো লাগে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আমি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলের থেকে উঠায় নিচ্ছি। ওই তেলেই আমি ভেন্ডিগুলো ভেজে নিব। তবে ভেন্ডি ভাজাতে এখানে আমি কোনো লবণ হলুদ ব্যবহার করব না, শুধু ওই তেলেই ভেন্ডিগুলোকে ভেজে নিব। এতে করে রান্নার পরে ভেন্ডিগুলো আঠালো হবে না। এই রেসিপিটি তৈরি করার জন্য ভেন্ডিগুলো কিন্তু ভেজে নিতে হবে। এখন যেহেতু সামনে গরম চলে আসছে, কারণ এই গরমের দিনেই এই ধরনের রান্নাগুলো কিন্তু খেতে ভালো লাগে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ভেন্ডিগুলো কিন্তু ভেজে নিয়েছি, একদম কড়া করে ভাজি নাই। তা কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরা দিয়েছি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ওই পর্যায়ে আমি এখানে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তার পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এই রান্নাতে সবজির নামটাকে আমি দুইভাবেই পরিচয় দিয়েছি, ভেন্ডি বলেছি, আবার ঢ্যাঁড়স বলেও ডেকেছি। মনে কিছু করবেন না ভাই বোনেরা। হালকা বাদামি করে ভেজে নিয়েছি ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তা প্রথমে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন দিয়েছি। কারণ রান্নার পরিমাণ অনুযায়ী আপনারা আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন, যে যেরকম যতটুক রান্না করেন সেই পরিমাণ অনুযায়ী। এখানে 2টা টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা পেস্টের পরিবর্তে কাটা টমেটো দিতে পারেন। তবে এই রান্নাতে এভাবে টমেটোটা যদি পেস্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ঝোলটাও দেখতে অনেক বেশি লোভনীয় হয় আর কালারটাও সুন্দর আসে। তবে আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দিতে পারেন। এখানে ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়েছি 4 চামচের 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর ধইনা জিরার গুঁড়ো দিয়েছি প্রায় 1.5 চামচের মতন। কারণ একসাথে ধইনা জিরা গুঁড়ো করা ছিল, সেখান থেকে আমি পরিমাণ মতন দিয়েছি। আর এখানে 4 চামচের 2 চামচ পরিমাণ আমি বেসন দিয়েছি। এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, কারণ এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তাই দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আবার মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। আজকের রেসিপিটি যদি ভাই বোনদের কাছে ভালো লাগে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর মশলাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার গায়ের থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে আলু, কারণ আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য প্রথমে আমি আলু দিয়েছি। প্রায় 1 মিনিটের মতন মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দেওয়ার পরে আমি প্রায় 1 মিনিটের মতন মশলার সাথে কষিয়ে নিব।
ভাই বোনেরা তো মশলা কষানোর সময় দেখেছেন এখানে 4 চামচে 2 চামচ পরিমাণ বেসন দিয়েছি। আর এর ফলে কিন্তু এই রান্নার স্বাদটা একটু ভিন্ন রকমের হবে। আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। একঘেয়েমি কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না। এক প্রকারের সবজি দিয়ে মাঝে মাঝে দেখবেন একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকমের আসে, আর খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। তাই এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন সবজিটাকে আমি রান্না করে তারপরেই আপনাদের মাঝে ফিরে আসব। তাই তো 2 থেকে 3 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। রান্নার এই পর্যায়ে এসে আমি তেজপাতাগুলো উঠাইয়া ফেলে দিব। আর এই রান্নাতে আমি যেহেতু টমেটো দিয়েছি একটু টক টক ভাব আছে, আর সেজন্য এখানে আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এতে করে এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। তা আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে এটাতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু খেতে অসাধারণ হবে। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে রান্নাটা ছেড়ে নিব।